আমার প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসেবে প্রতিদিন ইংরেজিতে বড় বড় বাক্য লিখে পর্ব 45-এ আপনাকে স্বাগত। Here we see, এখানে আমরা অপেক্ষাকৃত বড় বড় বাক্য নিয়েছি, যেইগুলো আমরা ইংরেজিতে লিখব। আসলে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং বলতে সেই ব্যাপারটিকেই বোঝায়, কোনো একটি ব্যাপারকে, কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে ইনস্ট্যান্টলি কিছু লিখতে পারা। অর্থাৎ যেই বিষয়টি আমরা বাংলায় সাবলীলভাবে উপস্থাপন করতে পারি বা বলতে পারি বা উপস্থিত করতে পারি, সেই বিষয়টি যখন আমরা ইংরেজিতে লিখতে পারি, দ্যাট ইজ কল ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং। এইখানে মূলত আপনাদের সুবিধার্থে আমি কিছু বাক্য নিয়ে রেখেছি, যেই বাক্যগুলো আমরা ইংরেজিতে লিখব। তাহলে শুরু করতে পারি। হিয়ার উই সি, আমরা এখানে যদি লক্ষ্য করি, আজ ব্যাংককে বিমস্টেক, অর্থাৎ আমরা যে সংক্ষিপ্ত রূপ জানি বিমস্টেক, বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবিগার, প্রশ্নটা হলো, এই বড় একটি বাক্য আপনি কিভাবে লিখে সেটা ইংরেজিতে লিখে আপনি মনের ভাব প্রকাশ করতে চান? এজ ইউজুয়ালি আপনি যদি স্পিক করতেন, অর্থাৎ যদি এমনি বলতেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ইয়েস, অ্যান্ড দ্য ফার্স্ট টাইম মিটিং, রাইট, ফার্স্ট টাইম মিটিং বিটুইন নরেন্দ্র মোদী অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি লিখে দিতে পারতেন টুক প্লেস ইন ব্যাংকক, দ্যাট মিনস সাইডলাইন, পেনস্টেক সাইডলাইন, জাস্ট আপনি মনের ভাব প্রকাশ করলেন। সমস্যাটা হলো, যখন আপনি লিখে প্রকাশ করতে যাবেন, তখন তো একটা স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি উপস্থাপন করতে হবে, তাই তো? এই জন্যই মূলত আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে, ঠিক কোন জায়গায় কোন বিষয়টি প্রয়োজন, সেই বিষয়টিকে মাথায় রেখে মূলত আমরা অনুবাদ করব বা ইংরেজিতে লিখবো আর কি। অনুবাদ না, মানে মূলত ইংরেজিতে লেখা আর কি। বডিবার, আমরা শুরু করতে পারি। ওকে, এখন অনেকের প্রশ্ন হতে পারে, এখানে সাবজেক্ট আসলে কি? এতক্ষণ তো বকবক করলাম, কিন্তু মূলত এখানে সাবজেক্ট কি? ওকে, সাবজেক্ট হচ্ছে মূলত প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় কি অনুষ্ঠিত হয়েছে, মূলত এদের মধ্যে কি হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যে ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মধ্যে, এই পুরো অংশটা কিন্তু এখানে অতিরিক্ত তথ্য। মূলত হচ্ছে সাবজেক্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত, অর্থাৎ প্রথমবারের মতো বৈঠক, এটা হচ্ছে সাবজেক্ট। আর অনুষ্ঠিত হয়েছে, এটাকে আপনি অনেকভাবে লিখতে পারেন, হেল্ড অর টেক প্লেস অর সেট, অনেক কিছু দিতে পারেন। ইউজুয়ালি আমরা অনেক কিছু দিয়ে আমাদের মনোভাব প্রকাশ করতে পারি। এখন কেউ যদি প্রশ্ন করেন যে এটা কিভাবে সাবজেক্ট হলো, আমি তো ধরতে পারিনি। দেখুন, এইজন্য আমি বলি, সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে আপনি লক্ষ্য করবেন, আপনি যেকোনো একটি বাক্য বললেও বাংলা বাক্যের শেষের দিকে এরকম ভাবে ভার্ব খুঁজে পাবেন, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা কাজ বলি। এখন এই কাজকে আপনি প্রশ্ন করবেন, তাহলে অটোমেটিকলি একটা বাক্যের সাবজেক্ট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি প্রশ্ন করেন অনুষ্ঠিত হয়েছে, কি অনুষ্ঠিত হয়েছে, আপনি অটোমেটিকলি একটা উত্তর পাবেন যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাই তো? ফ্রাঙ্কলি আপনি লিখে ফেললেন যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারপরে আপনি লিখবেন যে বৈঠকটা আসলে কিসের মধ্যে। ঠিক আছে? অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু লিখে যাবেন। তাই নয় কি? তাহলে আপনি লিখে ফেললেন এইভাবে যে এর মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে পারে। অর্থাৎ ইংরেজিতে লেখার সময় আমাদের কিন্তু ঠিকই সেই সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্টকে কিন্তু রিলেভেন্ট এবং প্রাসঙ্গিক রাখতে হবে, তাই তো? তাহলে আমরা প্রথমত লিখতে পারি যে প্রথমবারের মতো একটি মিটিং। ঠিক আছে? নির্দিষ্ট অর্থ অনির্দিষ্ট অর্থে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে? যেহেতু এই মিটিংটার কোনো নাম নেই। নাম থাকলে আমরা বসিয়ে দিতাম। ওকে। আ ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথমবারের মতো। ফার্স্ট টাইম, প্রথমবারের মতো মিটিং। এই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? এরপরে আমরা কি লিখতে পারি? এরপরে আমরা ফ্রাঙ্কলি লিখে দিতে পারি এই মিটিংটা কিসের মধ্যে। এরপরে আমরা ভার্ব লিখব, তাই তো? অর্থাৎ ফার্স্ট টাইম মিটিং, তারপরে আমরা লিখে দিতে পারি যে বিটুইন, অর্থাৎ এই ২ জনের মধ্যে। আমরা ২ জন বোঝাতে প্রিপোজিশন সবসময় কি ব্যবহার করি? বিটুইন ব্যবহার করি, তাই তো? তাহলে ফার্স্ট টাইম মিটিং বিটুইন, তারপর আমরা লিখে দিব কোথায়? আমরা ফ্রাঙ্কলি লিখে দিব নরেন্দ্র মোদী। আ প্রথমত আমরা লিখি যে বিটুইন নরেন্দ্র মোদী। ওকে, নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদী সম্পর্কে এখানে কিছু তথ্য আছে।
যেমন লক্ষ্য করুন যে ভারতের প্রধানমন্ত্রী, তাই তো? এখন আমরা আবার কি লিখতে পারি? এইখানে একটি কমা দিয়ে লিখে দিতে পারি। যিনি মূলত আমরা এইভাবে লিখতে পারি যে দ্য প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার তিনি প্রধানমন্ত্রী। হলো। এরপরে আমরা কি লিখব? যেহেতু এখানে নরেন্দ্র মোদী একজন নাম, আরেকজন আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এইজন্য আমরা অ্যান্ড ব্যবহার করছি। তারপরে আমরা ব্যবহার করে দেব কার কথা? অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আনি। ডক্টর আমরা অনেকভাবে চাইলে লিখতে পারি। বাট আপাতত দৃষ্টিতে আমরা এইভাবে লিখছি। ওকে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আবার একটি ডেজিগনেশন আছে। দ্যাট মিনস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আমরা আবার কমা যোগে তারও যে ইয়াটা আছে এখানে লিখে দিতে পারি। কিভাবে দেখুন? যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপর আমরা লিখে দিলাম যে দ্য চিফ অ্যাডভাইজার, তাই তো? চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা। এই পর্যন্ত অংশটা হয়েছে কি জানেন? দেখুন প্রিপোজিশন যোগে আমি এই পর্যন্ত অংশটুকু বসিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু ভার্ব বসিয়েছি। ভার্বটা এখন আসবে, যেই মিটিংটা তাদের মধ্যে, এরপরে আমরা কি করতে পারি? ভার্ব বসিয়ে দিতে পারি। কি হয়েছে? অনুষ্ঠিত হয়েছে। এখন দেখুন অনেকে আমরা এটাকে অনুষ্ঠিত হয়েছে, অনেকে একটা প্যাসিভ একটা সেন্স আসতে পারে। বাট আপনি এমন কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো দিয়ে আপনি ফ্রাঙ্কলি এটাকে অ্যাক্টিভ সেন্সে করতে পারেন। কিভাবে করতে পারেন? যেমন আপনি যদি স্বাভাবিক অর্থেই এইভাবে বসিয়ে দেন অ্যান্ড টুক প্লেস, অর্থাৎ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, দ্যাটস ওকে, এটাও হবে। আবার যদি আপনি এইভাবেও বসিয়ে দেন যে হেল্ড, হ্যাঁ, এইভাবেও যদি বসিয়ে দেন যে হ্যাজ বিন হেল্ড, তাও ভুল হবে না। অর্থাৎ এটাও দিতে পারেন, আবার আপনি কি এটাও দিতে পারেন। আবার আপনি চাইলে অ্যাক্টিভ সেন্সেই আবার আপনি চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন। অকার্ড, যদিও সাধারণত টুক প্লেস আমরা জানি যে টেক প্লেস এর এই যে টেক প্লেস অনুষ্ঠিত হয়েছে বা একটি মিটিং ঘটেছে, হোয়াটএভার, টেক প্লেস এর যে পাস্ট ফর্ম টুক প্লেস। এখন অনেকে বলতে পারেন টুক প্লেস কেন? দেখুন আমি একটা বাক্য তৈরি করতে গিয়ে অনেক কথা বলছি। এটার মূল কারণ হচ্ছে আমরা যেন এই বিষয়গুলোকে, অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে উপলব্ধি করতে পারি। ওকে, টুক প্লেস এই হলো ভার্ব, ঠিক আছে? অর আপনি সেটও দিতে পারেন। আপনি চাইলে এইভাবে এই যে সিট এর যে পাস্ট ফর্ম সেট এটাও দিতে পারবেন, নো প্রবলেম। ওকে, যাই হোক আমরা টুক প্লেস দিলাম। এরপরে কথা হলো এটা কোথায় হয়েছে? আমরা লক্ষ্য করি যে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে হয়েছে। এই হলো অ্যাডভার্ব অফ প্লেস। আমি সাধারণত আপনাদেরকে বলি যে আপনারা যদি একটা বাক্যের প্রতিটি অংশকে চিহ্নিত করতে পারেন, তার মানে আপনি বস হবেন, শুধু ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এ না, আপনার লেখালেখির ক্ষেত্রে আপনি দারুণভাবে উপলব্ধি করতে পারবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে প্রতিটি অংশ সম্পর্কে দারুণভাবে অবগত হতে হবে। আর আমি যেভাবে বললাম এভাবেই যে লিখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবেন। ওকে, টুক প্লেস, এরপর আপনি লিখতে পারেন যে ইয়েস অ্যান্ড অন দ্য সাইড লাইন, সাইড লাইনস অফ বিমস্টেক, BIMSTE, আমরা জানি যে বিমস্টেক। ওকে, অর্থাৎ সেটা আবার কোথায়? সেটা হলো ব্যাংককে। আমরা এভাবে লিখে দিতে পারি যে ব্যাংকক। হলো? অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে যে আসলে ব্যাপারটা কেমন হলো কিনা। ওকে, এখানে একটা ব্যাপার বাদ আছে, তা হলো সময়, আজকে। আমরা চাইলে এই ভার্বের সাথেই বসিয়ে দিতে পারি। আবার আপনি যদি অনেকে বলতে পারেন টুডে দিয়েছেন কিন্তু এখানে পাস্টে দিয়েছেন। ওকে, আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টও দিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে? সাধারণত আমরা যখন স্ট্যান্ডার্ড লেভেলে কিছু লিখতে যাই, একটা ব্যাপার লক্ষ্য করবেন, সংবাদে সবসময় যেটা করা হয় পাস্টে লেখা হয়। এটার মানে হচ্ছে ইতিমধ্যেই সংঘটিত হয়েছে। দ্যাট মিনস আ হয়েছে এইরকম সেন্স দিতে। আমরা পাস্টে লিখলেও প্রেজেন্টে সেন্স দেয়। এই ব্যাপারটি নিয়ে আমরা অনেকেই ভুগতে থাকি।
আসলে আপনাকে ভুগতে হবে না বা এটা নিয়ে সংশয় বোধ করতে হবে না। আপনি দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ আপনি ২ টি ফর্মই দিতে পারবেন। ঠিক আছে? ওকে। নেক্সট উই সি আমাদের যেটা আ মূলত এখানে আমরা আরো কিছু আছে কিনা? না, আরো কিছু নাই। এখন প্রশ্নটা হলো এটাকে আপনি অন্যভাবে লিখতে পারতেন কিনা? এক্সাক্টলি আপনি অন্যভাবে লিখতে পারতেন। অর্থাৎ আপনি এখানে যদি বলতেন যে, "A first time meeting" এরপরেও যদি আপনি বলতেন যে, "Yes took place" রাইট? এরপরে আপনি দিয়ে দিতে পারতেন বিটুইন কোথায় ঘটেছে মানে কাদের মধ্যে ঘটেছে? নরেন্দ্র মোদির মধ্যে এবং ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে ঘটেছে। তারপর আপনি অন দ্য সাইড লাইন অর আপনি চাইলে এই যে অন দ্য সাইড লাইন দিয়েছি অনেকের কাছে হয়তো দুর্বোধ্য মনে হতে পারে। আপনি এই ব্যাপারটাকে চাইলে ঠিক এইভাবে দিতে পারতেন যে এট এরপরে বিমেস্টেক দিয়ে ঠিক আছে? এভাবে দিতে পারতেন। নো প্রবলেম। সরি। এইভাবে দিতে পারতেন। ঠিক আছে? এইভাবেও দিতে পারতেন। কোনো সমস্যা হতো না। অর্থাৎ যেহেতু সম্মেলন এবং সেটার সাইডলাইন চাইলে আপনি প্রিপোজিশন এটও ব্যবহার করতে পারতেন। দেখুন আমি কমপ্লিকেটেড করতে চাই না যে এটাই দিতে হবে এরকম কোনো কথা নেই। আপনি আপনার মতো করে সাজিয়ে লিখতে পারবেন। তবে বিভক্তির কাজ করে থাকে প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে যদি আপনি পুঙ্খানুপুঙ্খরূপে ধারণা না রাখেন তাহলে হাজার, হাজার রুলস রেগুলেশন জেনেও আমার মনে হয় তেমন একটা কাজে দিবে না। ওকে আমরা আরো কিছু লিখি। এক বাক্য লিখতে গিয়ে তো দিন শেষ করে দিচ্ছে। ওকে। আপনাদের এখানে কাজ হচ্ছে আপনারা এই বাক্যটি আবারও লিখবেন। অর্থাৎ আপনি আপনার মতো করে লিখবেন। কেমন? অর্থাৎ আপনি আপনার মতো করে সাজাবেন। আমি যে ২য় বার বলে দিলাম সেইভাবেও সাজাতে পারেন। একেবারে ১ম এ যে আমি একটু স্পিক করে বলেছিলাম সেভাবেও আপনি সাজাতে পারেন। ওকে আসুন আমরা পরবর্তী অংশটুকু করি। পরবর্তী অংশটুকু আমরা এখানে লক্ষ্য করছি এই যে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখুন এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম যে তবে উভয় দেশের তবে ওকে। তবে এই হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি যে ইয়েস, হাউএভার তবে। ঠিক আছে? আমরা একটি কমা দিয়ে আলাদা করব। যে এখানে বলা হয়েছে যে উভয় দেশের জনগণের অতীত ঘটনাগুলো পিছনে ফেলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা করছে। ওকে, উভয় দেশের জনগণ। তার মানে হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ, ইন্ডিয়ার জনগণ কি করছে যে আসলে আমাদের যে অতীত ঘটনাগুলো আছে আমরা গত ৮-৯ মাসে যেটা লক্ষ্য করেছি, সেই ঘটনাগুলোকে আমরা অনেকটা পিছনে ছেড়ে ফেলে দিতে পারি। এরপরে নতুন করে আমাদের মধ্যে ২ দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, এই সম্পর্ককে আমরা উন্নতি করতে পারি বা আশা করছে জনগণ। সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে দ্য পিপল অর্থাৎ উভয় দেশের জনগণ। দ্য পিপল অফ বোথ অর্থাৎ উভয় দেশের জনগণ। বোথ কান্ট্রিজ। বোথ কান্ট্রিজ বলতে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ। আপনি আ চাইলে ফ্রাঙ্কলি এখানে উভয় দেশের নামও দিয়ে দিতে পারেন। দ্যাট মিনস বোথ কান্ট্রিজ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ এভাবে দিয়ে দিতে পারবেন। ওকে, তারা কি করে? আশা করছে। আমরা এখানে ভার্বটি বসিয়ে দিলাম হোপ ফর হোয়াট? কি আশা করছে? অর্থাৎ আশা করছে উন্নতি, অর্থাৎ সম্পর্কের উন্নতি আশা করছে। দ্যাট মিনস আমরা অনেকভাবে চাইলে লিখতে পারি। যেমন দ্যাট মিনস আমরা এভাবে লিখতে পারি যে বেটার ইমপ্রুভমেন্ট এভাবে লিখতে পারি। দেখুন আ বেটার ইমপ্রুভমেন্ট অর রিলেশনশিপ অনেক কিছু লিখতে পারি। ইমপ্রুভমেন্ট এভাবেও লিখতে পারি। অথবা আপনি যদি বলেন যে ইমপ্রুভড এভাবে লিখতে পারেন যে উন্নতি। ইমপ্রুভড এরপরে আপনি লিখে দিতে পারেন দ্বিপাক্ষিক। আমরা যেটা জানি যে bilateral ওকে? বাই যে সরি টু সে যে bilateral যেই রিলেশন আছে, সম্পর্ক আছে। কেমন? অর্থাৎ এই bilateral যে রিলেশন আছে এই রিলেশনের উন্নতির। এখন প্রশ্নটা হলো এখানে আরেকটি অংশ আছে। অতীতের ঘটনাগুলো পিছনে ফেলে। এই পিছনে ফেলে এই অংশটুকু কিন্তু আপনি নির্দ্বিধায় দেখতে পাচ্ছেন যে ইনফিনিটিভ আমরা যেটাকে বলে থাকি নন ফাইনিট ভার্ব অর্থাৎ আমাদের সাহায্য নিতে হবে এখন। আমরা চাইলে এখানে বাই যোগে এইরকমভাবে বাই যোগে নন ফাইনাইট ভার্ব জেরান যোগ করে দিতে পারি। দ্যাট মিনস ইগনোরিং অর্থাৎ মানে পিছনে ফেলে, অবহেলা করে বা ওটাকে বাদ দিয়ে এরকমভাবে লিখতে পারি। অথবা আপনি যদি চান যে না আপনি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে লিখবেন। দ্যাটস ওকে সেটাও হবে। অর্থাৎ ইগনোরিং এভাবে দিতে পারেন। যে ইগনোরিং হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে পিছনে? হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড ইন দ্য পাস্ট অর্থাৎ আমরা জানি যে পাস্ট এই যে এই পাস্টে আমরা এভাবে লিখতে পারি ইন দ্য পাস্ট
যদি একটু অ্যাড করতে চাই, নো প্রবলেম। আপনি কিছু লেখা থাকলে যদি কিছু অ্যাড করে সেখানে সৌন্দর্য বর্ধন করতে পারেন। অনেকে কমপ্লিকেটেড মনে করতে পারেন। বাট এটা কিন্তু ভালো যে আপনি যদি এমন হয় যে আপনি আরো সুন্দর করে লিখতে চাচ্ছেন। হ্যাঁ, স্পেসিফিকলি আপনি বলে দিতে পারেন যে, "অ্যান্ড ইন দ্য পাস্ট in a well and few month" ওকে? অর্থাৎ গত কয়েক মাসে। তাই তো? অর্থাৎ কি ঘটেছে এই বিষয়টিকে ইগনোর করে। এখন অনেকে বলতে পারেন এটা আসলে কি হলো? দেখুন এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর হিসাবে নিতে হবে। তবে এখানে আরেকটি ব্যাপার, আমরা এখানে আবারও একটি নাউন ক্লজ বসিয়ে দিয়েছি। এখন আমার লেখাগুলো যারা দেখেন, ভিডিওগুলো যারা দেখেন, তারা কিন্তু জানেন আপনি কিভাবে নাউন ক্লজকে হয়তো আজীবন পড়েছেন কিন্তু নাউন ক্লজকে কখনো প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়ে ওঠেনি। আপনি কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করতেও পারেন। তাই তো? অর্থাৎ এইখানে আমরা ব্যবহার করলাম যে কি ঘটেছে হোয়াট এভার কি ঘটেছে অতীতে এই ২ টি দেশের মধ্যে। আপনি চাইলে কিন্তু এখানে ২ টি দেশের মধ্যেও বসিয়ে দিতে পারেন। নো প্রবলেম। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। আসলে আমরা ২য় যে অংশটি আছে সেখানে চলে যেতে পারি। ভারতের উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে তার আগের মিত্র রাজনৈতিক দল বা তাদের সদস্যদের পরিস্থিতি উপেক্ষা করা। এইটা কিন্তু আমাদের মানে দেখুন এটা হচ্ছে শুধু বাংলাদেশের মানুষেরই চাওয়া নয়। এটা আমি মনে করি যারা শিক্ষিত শ্রেণী আছে ভারতের অর্থাৎ আ রাজনৈতিক দৃষ্টিকোণ ছাড়া যে উভয় দেশের উন্নতি এবং উভয় দেশের যে ভালো-মন্দ বিচার বিবেচনা করে অর্থাৎ এই উভয় দেশের প্রতি উভয় দেশের মানুষের সম্মান প্রদর্শন রাখা এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, দলীয় যে প্রাসঙ্গিকতা, দলীয় যে আ মানে যেই হয় না কিছুটা মিত্রতা তৈরি করা আরকি দল দল দলের মধ্যে। সেই ব্যাপারটাকে উপেক্ষা করে ২ দেশের জনগণকে নিয়ে কাজ করাই হতে পারে মূল লক্ষ্য। অর্থাৎ তাহলেই কিন্তু ২ টি দেশই পাশাপাশি অর্থাৎ একটা উন্নতির দিকে ধাবিত হবে। তাই তো? ওকে। আসুন আমরা এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারি ভারতের উচিত। তার মানে আমরা লিখতে পারি উচিত তার মানে মডাল অক্সিলারি ভার্ব শুড এর সাহায্য নিতে পারি। অর্থাৎ ইন্ডিয়া শুড হোয়াট কি উচিত? অর্থাৎ সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকারের প্রতি সম্মান প্রদর্শন করা। দ্যাট মিনস একইভাবে বাংলাদেশও ভারতের সরকারের প্রতি সম্মান প্রদর্শন করবে। তাই তো? অর্থাৎ শুড আমরা এভাবে লিখতে পারি ডিসপ্লে আ আবারও আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি ডেমনস্ট্রেট আবারও আমরা এখানে চাইলে frankly ব্যবহার করতে পারি yes and show আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। আপাতত থাকুক যে yes সম্মান প্রদর্শন। দ্যাট মিনস আমরা পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট দ্যাট মিনস পারস্পরিক উভয় দেশের অর্থাৎ এরকম অর্থে অর্থাৎ মিউচুয়াল রেসপেক্ট সম্মান প্রদর্শন করা উচিত। কি? এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন টুয়ার্ডস প্রতি কাদের প্রতি? অর্থাৎ দ্য ইন্টারিম গভর্নমেন্ট তাই তো? ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ইন্টারিম গভর্নমেন্ট অফ ইয়েস ওকে এতটুকু থাকুক অন্তর্বর্তীকালীন সরকার এতটুকু তো আছেই। দ্যাট মিনস ইন্টারিম গভর্নমেন্ট উচিত। ওকে এই ক্ষেত্রে তার আগের মিত্র ওকে অর্থাৎ এই ক্ষেত্রে আগের মিত্র দল বা তাদের সদস্যদের পরিস্থিতি উপেক্ষা করতে হবে বা উপেক্ষা করা উচিত। দেখুন আমরা চাইলে এই বাক্যটিকে অনেকভাবে লিখতে পারি। অর্থাৎ অ্যান্ড যোগে আপনি আবারও লিখতে পারেন। বুঝতে পারলেন? এরপরে উপেক্ষা এর ইংরেজিটা কি? দ্যাট মিনস আমি এটা লিখব না। আপনি চাইলে আবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস দিয়েও তৈরি করতে পারেন। আবার অ্যান্ড দিয়ে আরেকটি অংশও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আমি জাস্ট উপেক্ষা করাকে লিখে দিচ্ছি। অর্থাৎ আপনি আ ডাউন প্লে লিখতে পারেন। ওকে? অর্থাৎ ডাউন প্লে লিখতে পারেন। দ্যাট মিনস খাটো করে দেখা। দ্যাট মিনস এইভাবে। অর্থাৎ belittle লিখতে পারেন। অর্থাৎ অন্য ব্যাপারগুলোকে খাটো করে দেখা। belittle এটাও লিখতে পারেন। অথবা আরেকটি লিখতে পারেন। দ্যাট মিনস ইগনোর। দ্যাট মিনস একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করা যে হোয়াট হ্যাপেন্ড? তাদের পূর্ববর্তী যে মিত্র আছে তাদের সাথে ঘটেছে, কি ঘটেছে সেটা কোনো ফ্যাক্ট না। এইভাবেও আপনি চাইলে ফ্রাঙ্কলি লিখতে পারেন। তাই তো? আশা করছি বাকি অংশটুকু আপনি লিখে দিবেন। এই ক্ষেত্রে এইটা আবার অনেকে জানতে চাইতে পারেন। আপাতত দৃষ্টিতে এই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে না। আপনি যখন একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস লিখবেন অথবা আপনি যখন ফ্রাঙ্কলি এখানে একটি অ্যান্ড যুক্ত করে আরেকটি বাক্য লিখবেন, অটোমেটিক্যালি এটা না লিখলেও এই বিষয়টি ইংরেজিতে যিনি পড়বেন তিনি বুঝতে পারবেন, তিনি উপলব্ধি করতে পারবেন যে ইয়েস অ্যান্ড ইউ হ্যাভ রিটেন ওকে? উর্জু থাকলেও এটা বোঝা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। অনেকে আবার জ্ঞান দিতে পারেন, না এটা লিখতে হবে। ওকে, আপনি চাইলে লিখতে পারেন এই ক্ষেত্রে। দ্যাট মিনস ইন টার্মস অফ এই ক্ষেত্রে অথবা রিগার্ডিং
এই ক্ষেত্রে। অথবা আপনি আরো যে ব্যাপারগুলো আছে লিখতে পারেন। নো প্রবলেম। ওকে, আপনাকে কাজ দিয়ে দিচ্ছে। অনেকে বিব্রত ফিল করতে পারেন যে হোয়াট ব্যাড যে এত কাজ দিচ্ছে কেন সবাইকে? নেক্সট হইছি আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করি বরং উভয় দেশের উচিত। অর্থাৎ আমরা লিখতে পারি যে ইয়েস অ্যান্ড রেদা বরং। আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে রেদারকে ব্যবহার করলাম। আমরা জানি রেদারকে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। বরং উভয় দেশের উচিত দ্যাট মিনস আমরা বলতে পারি যে বোথ কান্ট্রিজ উভয় দেশের উচিত কি করা উচিত? উভয় দেশের উচিত একজন শাসক বা ক্ষমতাসীন ব্যক্তির পরিবর্তে দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে চমৎকার সম্পর্ক গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বিল্ড গড়ে তোলা, পারস্পরিক সম্পর্ক। চমৎকার আমরা লিখতে পারি কি এক্সেলেন্ট অ্যান্ড আমরা লিখতে পারি কি মিউচুয়াল যেই সম্পর্ক রিলেশনস কি কাদের মধ্যে? এই উভয় দেশের মানুষের মধ্যে। আমরা লিখে দিতে পারি দ্যাট মিনস আমরা এইভাবে লিখে দিতে পারি যে বিশেষ করে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলা। সেই ক্ষেত্রে আমরা বিটুইন দিতে পারি যেহেতু উভয় বোঝাচ্ছি। ওকে? বিটুইন এরপর আমরা লিখে দিতে পারি কি দ্য পিপল অফ এই দুটি দেশের দ্যাট মিনস পিপল অফ এই যে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি অথবা আমরা লিখে দিতে পারি যে এই কান্ট্রিজ দুটির মধ্যে ঠিক আছে মধ্যে সম্পর্ক গড়ে তোলা সেই ক্ষেত্রে একজন শাসক বা ক্ষমতাসীন ব্যক্তির যেই পরিবর্তে এখন আমরা চাইলে এই পরিবর্তে অনেকভাবে লিখতে পারি দ্যাট মিনস আপনি এইভাবে লিখতে পারেন যে ইন লিউ অফ ঠিক আছে ইন লিউ অফ এইভাবে আপনি লিখে দিতে পারেন ইন লিউ অফ পরিবর্তে। আবার আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন, নো প্রবলেম। পরিবর্তে না লিখলেও অটোমেটিক্যালি চলে আসবে অর্থটা। অর্থাৎ আপনি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসও দিতে পারেন এখানে। অর্থাৎ এরপর আপনি লিখে দিতে পারেন যে উভয় দেশের জনগণের প্রতি শাসকের পরিবর্তে দ্যাট মিনস আপনি যেটা করতে পারেন এইভাবে যে এই যে সম্পর্ক তৈরি করা সেটা হচ্ছে সরি টু সে এখানে কিন্তু অ্যান্ড আছে। আপনি ইন লিউ অফ কি করতে পারেন দ্যাট মিনস আপনি এখানে একজন দ্যাট মিনস স্টেট একজন শাসক রুলার রুলার অর ক্ষমতাসীন ব্যক্তি দ্যাট মিনস আমরা এটা বলতে পারি যে রুলিং পার্টি অর রুলিং ম্যান অর আমরা এটা বলতে পারি যিনি অফিসে আছে দ্যাট মিনস ক্ষমতায় আছে সেই ব্যক্তিকে নির্দেশ করেছে অর আমরা বলতে পারি যে স্টেট ম্যান তাই তো স্টেট ম্যান অর ম্যান এর পরিবর্তে ওকে? এর পরিবর্তে মূলত এই যে পিপল আছে, পিপলের মধ্যে সম্পর্ক গড়ে তোলা। তাই তো? আমরা চাইলে অনেকভাবে লিখতে পারবো। দেখুন, আমরা চাইলে যে এইভাবে বাক্যটি লিখতে হবে ব্যাপারটা এরকম না। আমি তো লিখেছি জাস্ট instantly whatever I think right now and ponder over and on this issue instantly আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। এটা দেখুন একেবারে আমি মূলত একটু শেয়ার করি। আমি মূলত ঘুরতে এসেছি। হঠাৎ করেই আপনাদের জন্য সিদ্ধান্ত নেওয়া যে রেগুলারিটি মেইনটেইন করা। দ্যাট মিনস সেই ব্যাপারটিকে মাথায় রেখে ইনস্ট্যান্টলি আপনাদের বিষয়কে প্রাধান্য দিয়ে অর্থাৎ আপনাদের আগ্রহ যারা আছে, সেই আগ্রহী মানুষের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। অর্থাৎ আমি হাঁটতে বের হয়েছি বিকেলবেলা, পদ্মা নদীর ধারে আছি। ঠিক এমন তো অবস্থায় মনে হলো যে ইয়েস আমি এটাকে কাজে লাগাতে পারি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই and I have utilized and also you are watching these videos. Thank you so much for watching these videos and like, comment, share দিয়ে সঙ্গে থাকবেন। আর এখন I think so যে আপনি আপনার জন্য রাখা কাজ করবেন। আজ এই পর্যন্তই ভালো থাকুন। Best wishes for you.